এর চট্টগ্রামে লাগলো, তারপরে ওদিকে কি বলে যে ইনসেপ্ট একটা ওষুধ কোম্পানিতে লাগলো, তারপরে ইয়েতে লেগেছে এই কি বলে যে আপনার লঞ্চে, এরপরে ভয়াবহ মানে কার্গো যেটা কার্গো ভিলেজ বিমানবন্দরে সেখানে যে ঘটনাটা ঘটলো, এই পুরোপুরি হওয়াতে নিশ্চয়ই এটা জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা একটা বড় ধরনের কোনো সিরিজ নাশকতা একটা ঘটনা ঘটতে পারে, এটা এটা জনগণ মনে করছে, জনগণের মধ্যে এই সংখ্যা দিয়ে দেখা দিচ্ছে। একটা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কোনো সামাজিক দুর্ঘটনা হতে পারে। হ্যাঁ, আমার বাসায় হঠাৎ করে কোনো একটা শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল, সেটা একটা ঘটনা। কিন্তু যখন মানে সিরিজ অফ ইনসিডেন্ট যখন হয়, তখন বুঝতে হবে এখানে কোনো কালো হাত কাজ করছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করা এবং হাসিনাবিহীন বাংলাদেশ, এই বাংলাদেশ ঠিক মতো চলছে না, এটা আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এটা দেশীয় এবং বিদেশি শক্তির হাত আছে। আচ্ছা, এই যে আসামের নির্বাচন কমিশন কতটুকু সক্ষম? আমরা মনে করি যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা তারা দেখিয়েছে সবকিছু বিষয় সবাইকে অ্যাকোমোডেট করা এবং নীতির প্রশ্নে যে প্রশ্নগুলো মানে নির্বাচন কমিশনের আইনের মধ্যে পড়ে না বা রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ে না, সেই ব্যাপারে তাদের দৃঢ় অবস্থান সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো নির্বাচন কমিশনের পক্ষে সক্ষম একটি অবাধ, সুষ্ঠ এবং ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা। তার প্রমাণ কবে দেশে আসতে পারেন বলে আপনারা উনি তার নিজস্ব চিন্তা আছে দেশের জনগণ নিয়ে, দেশের গণতন্ত্র নিয়ে। উনি শেখ হাসিনার পতনের পটভূমি রচনা করেছেন তার নেতৃত্ব দিয়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে। নিশ্চয়ই তিনি সবকিছু বিবেচনা করে হয়তো অতি সত্তরই আসবেন, কিন্তু এক্স্যাক্টলি কবে আসছেন সেই ডেট তারিখ এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমাদের কাছে সেটা জানাইনি। ওটা যখন উনি জানাতে পারবেন তখন আমরা জানাবো, উনি যখন বলবেন আমাদের। ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা কথা বলেছেন কিন্তু নাশকতা হচ্ছে বা বিভিন্ন জায়গায় অভিযোগ সংযোগ হচ্ছে, এগুলির কারণে কি নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটতে পারে কিনা? সরকার ব্যাঘাত ঘটবে না। সরকার আমি মনে করি এই ব্যাপারে আরো বেশি সতর্ক, আরো বেশি যত্নশীল এবং সরকারের যেটা উচিত হবে এই নাশকতার এই ঘটনাগুলো যাতে পুনরাবৃত্তি না হয় সেই ক্ষেত্রে তার প্রশাসনকে জাগ্রত রাখা এবং প্রশাসনের ভিতরেও দোসরদের যে লোকরা আছে তারা সেখানে যে অবস্থান করছে, যে বিষয়ে আমরা বারবার বলেছি এদের বিরুদ্ধে আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এই ব্যবস্থা গ্রহণ যদি আগে থেকে তিনি নিতে পারতেন তাহলে এই পরিস্থিতি হতো না। তো আমার বিশ্বাস যে এই ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সকল শক্তি এবং তারা তাদের সমস্ত একাগ্রতা দিয়ে যাতে কোনো ধরনের নাশকতার আর পুনরাবৃত্তি না হয় সেই প্রচেষ্টা করবেন এবং জুলাইয়ের অর্থাৎ ফেব্রুয়ারিতে কি বলে যে রমজানের আগে যে নির্বাচনটি অনুষ্ঠানের ব্যাপারে তিনি যে দৃঢ় অঙ্গীকার ঘোষণা করেছেন সেটির ব্যাপারে তিনি আমি মনে হয় যে তার দৃঢ়তা রয়েছে এবং তিনি তার সফল নেতৃত্ব দিয়ে নির্বাচনকে সম্পন্ন করতে আয়োজন করতে সম্পন্ন। আমাদের একই আসনে অনেক প্রার্থী থাকতে পারে, সেগুলো সমস্ত কিছু বিচার বিবেচনা করে খোঁজ খবর নিয়ে জনগণের মধ্যে কার অবস্থান ভালো তাকেই মনোনয়ন করবে। এই জন্য সময় লাগে, এই জন্য অনেকের সাথে কথাবার্তা বলতে হয়। আমরা এরকম রাজনৈতিক দল নয় যে জাস্ট আগে থেকেই আমরা সেট করে রাখলাম, কারণ আমাদের একই ধরনের একই মাপে অনেক নেতৃত্ব থাকতে পারেন। তো তাদের মধ্যে যে উপযুক্ত, তার মধ্যে যে বেস্ট তাকেই তো চয়েস করবে। সেই চয়েসের জন্য তো যে সময়টুকু লাগবে, এটা তো বৃহত্তম রাজনৈতিক দল, একাধিক প্রার্থী তো থাকতেই পারে। যাদের নাই তারা একটা হলো যে রেজিমেন্টেড দল, ফ্যাসিস্টরাই টাইপের, যে তারা যেটা বলবে তার বাইরে আর কোনো কেউ কথা বলতে পারবে না, তাদের একজন আগে নির্বাচন তো খুব কাছাকাছি সময়, আপনারা কবে নাগাদ ঘোষণাটা করবেন? তফসিলি তো ঘোষণা হয়নি, তফসিলি ঘোষণা হোক, দেখবেন যে এই প্রক্রিয়ার মধ্যে এক সময় দল থেকে বলে দেওয়া হবে যে আমাদের মূল প্রার্থী হচ্ছে না।